এই গ্রিন সিগন্যাল আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন। এই গ্রিন সিগন্যাল বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের কিন্তু সে ফোনে বলে দিয়েছে দেশের দলের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। গত 18 সালে আমরা জাতীয় সংসদ নির্বাচনে যে অংশগ্রহণ করেছিলাম, সেবারও কিন্তু 2 জনকে মনোনয়ন দিয়েছিল, আমাকে আর অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু চাচাকে। পরবর্তীতে নির্বাচনী তফসিল ঘোষণার পরে দল মনোনয়ন ফর্ম বিক্রি করেছে। সেই মনোনয়ন ফর্ম বিক্রি করার পরে আমরা মনোনয়ন ফর্ম দল থেকে কিনেছি। তারপরে আমাদের ভাইবা হয়েছে, ভাইবার পরে দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকে মনোনীত করেছিলাম। আগামী দিনে দেশ নেতা তারেক রহমান সাহেব যাকে চূড়ান্ত মনোনয়ন দিবে, আমি সহ আপনারা অবশ্যই আগামী দিনে ধানের শীষের জন্য আপনারা কাজ করবেন। আমি যদি থাকতে নাও পারি, আপনারা কিন্তু ধানের শীষের জন্য কাজ করবেন। তিল তিল করে গড়ে ওঠা সংগঠন, বিগত 31 বছর যাবত এই সংগঠনের সঙ্গে আছি। 29 বছর যাবত বিভিন্ন সময়ে দলের পদে, বড় বড় পদে আমি অধিষ্ঠ ছিলাম। ছাত্র দলের সভাপতি ছিলাম, কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সহ 2 বার পর পর সাধারণ সম্পাদক ছিলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, পৌর বিএনপির সভাপতি ছিলাম, তৎকালীন 18 দলীয় তথা 20 দলীয় জোটের সদস্য সচিব ছিলাম, পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। 18 সালে দল আমাকে মনোনয়ন দিয়েছে। তারপরে যুগ্ম আহ্বায়ক হয়েছি জেলা বিএনপির, সদস্য সচিব হয়েছি উপজেলা বিএনপির। দলের কাছে চাওয়ার কিছু আমার নাই, দলের কাছে চাওয়ার কিছু নাই। প্রিয় নেতৃবৃন্দ, চাওয়ার আছে আপনাদের কাছে, চাওয়ার আছে আপনাদের কাছে। দীর্ঘ 17 বছর 17 মিনিটও নিজের জন্য দলের কাজ ফাঁকি রেখে আমি কাজ করি নাই। নিজের সন্তানকেও জেলে থাকা অবস্থায় কোলে নিয়েছি, কখনো দলের কাজে ফাঁকি দেই নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই, আমার প্রিয় সংগঠন, আমার প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের সঙ্গে আমি মাথা নত করে সেই সিদ্ধান্ত মেনে নিব। পাশাপাশি দেশে আপনাদের এই সাংবাদিক মিডিয়া ভাইরা আছেন, নির্বাচনী ইস্তেহারে আছে, আমরা হেলথ কার্ড করে দিব। আমরা প্রত্যেকটি পরিবারে একটি করে কার্ড দিব, যে কার্ডে রেশন সহ আপনারা আপনার টিসিবির পণ্য সহ সুচিকিৎসা পাবেন। ওই কার্ড থাকলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে চিকিৎসা পাবেন স্বল্প মূল্যে। আমরা কিন্তু চিকিৎসা খাতকে উন্নয়ন করব, সেই 31 দফার মাঝে আছে। আপনারা এই সুকাশী ইউনিয়ন থেকে 25 কিলোমিটার দূরে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিকিৎসা করতে হবে না, আমরা প্রত্যেকের দ্বার প্রান্তে চিকিৎসা পৌঁছে দেব। আমরা প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিককে একটি এমবিবিএস ডাক্তার সহ 24 ঘন্টা যত এমার্জেন্সি সার্ভিস দেওয়া যায় তার জন্য আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে আমার এই বক্তব্যে অনেক হয়তো পাশ থেকে আমার মা বোনেরা শুনছেন, আমরা 31 দফার মধ্যে দেশ নেতা তারেক রহমান সবচেয়ে নারী অধিকারকে বেশি মূল্যায়ন দিয়েছে, মা বোনদের অধিকারকে মূল্যায়ন দিয়েছে। আমরা কিন্তু 31 দফা শুধু হিন্দুর জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু পাহাড়ির জন্য নয়, শুধু সমতলের জন্য নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি স্তরে মানুষের জন্য। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।